রাজধানীর পুরান ঢাকায় মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙাড়ি ব্যবসায়ী লালচাঁদ ওরফে মোহাম্মদ সোহাগ হত্যা মামলার প্রধান আসামি মাহমুদুল হাসান মহিন আদালতে ১৬৪ ধারায় নিজের দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। জবানবন্দিতে মহিন আদালতকে জানান, ঘটনার দিন মহিন সহ অন্য আসামিরা ব্যবসা ছাড়ার জন্য সোহাগকে শুধু হুমকি দিতে যান, কিন্তু দীর্ঘদিন ধরে নিয়ন্ত্রণ করা ব্যবসা ছাড়তে নারাজ হন সোহাগ। মহিনদের হুমকিতে ঘটনার দিন সোহাগও ক্ষিপ্ত হয়ে যান। তার এই ক্ষিপ্ত হওয়ার পরিস্থিতিতেই সোহাগকে হত্যা করেন মহিন সহ অন্য আসামিরা। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত আসামি মহিনের এ জবানবন্দি রেকর্ড করেন। জবানবন্দিতে মহিন আরও বলেন, বিগত আওয়ামী সরকারের আমল থেকে সোহাগ এই ব্যবসা নিয়ন্ত্রণ করে আসছে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। টিটু মহিন বিগত সরকারের আমল থেকেই বঞ্চিত ছিল। রকি আহমেদের প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন মোহাম্মদ শাহাবুদ্দিন মাহতাব। পতিত আওয়ামী সরকারের আমলে সোহাগ বিভিন্ন সময়ে মহিন, টিটু সহ অন্য আসামিদের আওয়ামী লীগের লোকজন দ্বারা মারধরও করেছে। গত ৫ আগস্ট পরবর্তী সরকার পরিবর্তনের পর মহিন, টিটু ব্যবসা নিয়ন্ত্রণ নিতে চান। ব্যবসা ছাড়ার জন্য সোহাগকে বিভিন্ন সময় চাপ দিতে থাকেন। ঘটনার দিনও ব্যবসা ছাড়ার জন্য হুমকি দিতে যান সোহাগকে। পরে সোহাগও ক্ষিপ্ত হয়। এরপরই এই হত্যাকাণ্ড ঘটায় তারা। হত্যার পরিকল্পনা না থাকলেও সোহাগের ব্যবহার আসামিদের হত্যায় প্রলুব্ধ করেছে বলে জানায় মহিন। এছাড়া বিগত সময়ের মারধরের শিকার হওয়ার জন্য সোহাগের লাশের উপর পৈশাচিক এমন হামলা চালান বলেও স্বীকার করেন মহিন। এদিকে বিচারক এ হত্যার মূল হোতা আসামি মহিনের জবানবন্দি রেকর্ড করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। আদালত সূত্র জানায়, গতকাল দ্বিতীয় দফায় রিমান্ড শেষে মহিনকে আদালতে হাজির করা হয়। এ সময় আসামি মহিন স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হন। পরে আদালত তার জবানবন্দি রেকর্ড করেন। মামলার বিবরণী থেকে জানা গেছে, গত ৯ জুলাই স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালের গেটের কাছে ৩৯ বছর বয়সী ভাঙারি ব্যবসায়ী লালচাঁদ ওরফে সোহাগকে কুপিয়ে, পিটিয়ে ও পাথর দিয়ে থেতলে নৃশংসভাবে হত্যা করা হয়। নিহত সোহাগ রানীগঞ্জের পূর্ব নামাবাড়ি গ্রামের ইউসুফ আলী হাওলাদারের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে পুরান ঢাকার রানী ঘোষ লেনে ভাঙারির ব্যবসা করছিলেন। এ ঘটনায় নিহতের বড় বোন বাদী হয়ে কোতোয়ালি থানায় হত্যা মামলা করেন, আর পুলিশ অস্ত্র মামলা করে। মোহাম্মদ শাহাবুদ্দিন মাহতাব, কালবেলা।